আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা ফোন নিয়ে কথা বলবো যেটা বাংলাদেশের বাজেট স্মার্টফোনের বাজারে রীতিমতো একটা হইচই ফেলে দিয়েছে। আপনারা যারা 15 থেকে 20,000 টাকার মধ্যে একটা অলরাউন্ডার ফোন খুঁজছেন তাদের জন্যই শাওমি নিয়ে এসেছে রেডমি 15C। আর ফোনের বক্সটা দেখলেই কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায়, এক চার্জে কি আসলেই এটা 2-3 দিন চলতে পারে? চলুন আজ আমরা এই পুরো বিষয়টা একদম খুঁটিয়ে দেখব। তো সবার আগে কথা বলা যাক ফোনটার ডিজাইন আর ডিসপ্লে নিয়ে, কারণ একটা ফোন তো আমরা সবার আগে চোখ দিয়ে দেখি, তাই না? আর প্রথম দেখাতেই এই ফোনটা মন জয় করে নেওয়ার মতোই। সত্যি বলতে ফোনটা হাতে নিলে এর বিল্ড কোয়ালিটি দেখে বেশ অবাক হতে হয়, মনেই হবে না যে এটা একটা বাজেট ফোন। আর এই যে টুইলাইট অরেঞ্জ বা মিন্ট গ্রিন কালারগুলো, সাথে ইকো লেদার ফিনিশ, সব মিলিয়ে ফোনটাকে একটা প্রিমিয়াম ফিল দেয়। ফোনটার ডিসপ্লে কিন্তু বেশ বড়, কিন্তু কি আশ্চর্য, এর ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যে হাতে ধরতে একটুও অসুবিধা হয় না, বেশ আরামদায়ক। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু প্রতিদিনের ব্যবহারে অনেক ফরক এনে দেয়। আর ফোনটা যে কতটা স্লিম সেটা তো এই সংখ্যাটা দেখেই বোঝা যাচ্ছে, মাত্র 7.99 মিলিমিটার। একবার ভাবুন তো, ভেতরে 6000 মিলিঅ্যাম্পিয়ারের মতো বিশাল একটা ব্যাটারি নিয়েও ফোনটাকে এতটা পাতলা রাখা হয়েছে, এটা আসলেই প্রশংসার যোগ্য। ফোনটার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার হলো এর IP64 রেটিং। সহজ কথায় এটা ধুলাবালি আর হালকা পানি ছিটা থেকে সুরক্ষিত থাকবে। এই বাজেটের ফোনে কিন্তু এমন ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার সচরাচর পাওয়াই যায় না। এবার আসি এর বিশাল ডিসপ্লের কথায়। 6.9 ইঞ্চির এই IPS LCD স্ক্রিনটা, ওহো, মুভি দেখা, ইউটিউব বা ফেসবুক স্ক্রল করার জন্য এক কথায় অসাধারণ। কন্টেন্ট দেখার যে মজা, সেটাকে এটা একদম অন্য লেভেলে নিয়ে যায়। আর এই ডিসপ্লের সবচেয়ে বড় চমক হলো এর রিফ্রেশ রেট 120 হার্টজ। সাধারণত এই দামে আমরা 90 হার্টজ দেখেই অভ্যস্ত, কিন্তু এখানে 120 হার্টজ থাকার কারণে স্ক্রলিং হবে একদম মাখনার মতো স্মুথ। আচ্ছা, বাইরে থেকে তো ফোনটাকে অনেক সুন্দর দেখলাম, এবার চলুন এর ভেতরে একটু ঢু মারা যাক। দেখা যাক ফোনটাকে শক্তি যোগাচ্ছে কোন ইঞ্জিন, আর এর সফটওয়্যারটাই বা কেমন। ফোনটার ভেতরে আছে মিডিয়াটেক G81 আল্ট্রা চিপসেট। এই অক্টাকোর প্রসেসরটা প্রতিদিনের সাধারণ কাজের জন্য যথেষ্ট শক্তিশালী। মানে ফেসবুকিং, ইউটিউব দেখা বা একসাথে কয়েকটা অ্যাপ চালানো, এই সব কাজ খুব মসৃণভাবে কোনো ল্যাগ ছাড়াই করা যাবে। র্যাম আর স্টোরেজের দিক দিয়েও কিন্তু শাওমি কোনো কার্পণ্য করেনি। 4, 6 অথবা 8 জিবি র্যামের অপশান তো আছেই, আর সবচেয়ে মজার ব্যাপার হলো ভার্চুয়াল র্যাম এক্সটেনশন ব্যবহার করে এই র্যাম 16 জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব। মানে ফোনটা স্লো হওয়ার চান্সই কম। সফটওয়্যারের দিক থেকেও ফোনটা একদম লেটেস্ট। এটা চলছে অ্যান্ড্রয়েড 15 আর শাওমির নতুন HyperOS 2.0 দিয়ে, যেটা আগের চেয়ে অনেক বেশি ক্লিন আর ব্যবহার করতেও বেশ সহজ। তো পারফরমেন্স তো গেল, এবার আসা যাক একটা ফোনের খুব গুরুত্বপূর্ণ অংশে, ক্যামেরা। চলুন দেখি রেডমি 15C এর এই 50 মেগাপিক্সেলের ক্যামেরা আমাদের কি দিতে পারে। এর পিছনে আছে একটা 50 মেগাপিক্সেলের AI ডুয়াল ক্যামেরা। দিনের আলোতে এটা দিয়ে ছবি তুললে দেখবেন একদম পরিষ্কার আর প্রচুর ডিটেল সহ ছবি আসে। আর পোর্ট্রেট মোড বা HDR এর মতো ফিচারগুলো তো আছেই, যেগুলো ছবির মান আরও ভালো করে তোলে। আর সেলফি আর ভিডিও কলের জন্য সামনে আছে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এর সাথে একটা দারুণ জিনিস দেওয়া হয়েছে, সফট লাইট রিং। এটা কম আলোতেও সেলফি তোলার সময় আপনার মুখের ওপর একটা নরম আলো ফেলে, যাতে ছবিটা বেশ ব্রাইট আসে। এবং এবার আমরা আসছি সেই বিষয়ে যার জন্য এই ফোনটা সবার থেকে আলাদা হয়ে উঠেছে। হ্যাঁ, আমি এর শক্তিশালী ব্যাটারির কথাই বলছি। আসল চমকটা কিন্তু এখানেই। 6000 মিলিঅ্যাম্পিয়ার, মানে একবার ফুল চার্জ দিলে সাধারণ ব্যবহারে অনায়াসে 2 থেকে 3 দিন চলে যাবে। চার্জার নিয়ে দুশ্চিন্তা করার দিন মোটামুটি শেষ। যাদের লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ দরকার, তাদের জন্য এটা একটা আশীর্বাদের মতো। এখন হয়তো ভাবছেন এত বড় ব্যাটারি চার্জ হতে তো সারাদিন লেগে যাবে। না, এখানেই শাওমি আরেকটা ভালো কাজ করেছে। বক্সের ভেতরেই একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দিয়েছে, ফলে এই বিশাল ব্যাটারিটাও বেশ দ্রুতই চার্জ হয়ে যাবে। তো আমরা আমাদের পর্যালোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। সব মিলিয়ে ফোনটা কেমন, চলুন এক নজরে এর ভালো আর মন্দ দিকগুলো দেখে নেওয়া যাক আর জেনে নিই এর দাম কত। দেখুন, ভালো দিকগুলোর মধ্যে আছে এর বিশাল 120 হার্টজের ডিসপ্লে, দানবের মতো 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আর IP64 ওয়াটার রেজিস্ট্যান্স। অন্যদিকে ডিসপ্লের রেজলিউশনটা HD+, মানে 720p, আর ফোনটা বড় হওয়ায় এক হাতে ব্যবহার করাটা একটু কঠিন হতে পারে। বাংলাদেশের বাজারে এর 6 জিবি র্যাম আর 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের অফিসিয়াল দাম রাখা হয়েছে 16,999 টাকা। তবে বিভিন্ন অনলাইন শপে মাঝে মাঝে ডিসকাউন্ট চলে,
তখন কিন্তু এটা প্রায় 14,999 টাকাতেও পাওয়া যায় আর এই ফিচারগুলোর জন্য দামটা কিন্তু এক কথায় দুর্দান্ত। তো শেষ প্রশ্নটা হলো, এই ফোনটি আসলে কাদের কেনা উচিত? এটা কি সবার জন্য? উত্তরটা কিন্তু বেশ সহজ। দেখুন, আপনার প্রায়োরিটি যদি হয় লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ আর সিনেমা বা ভিডিও দেখার জন্য একটা বড় আর স্মুথ ডিসপ্লে, আর আপনার বাজেট যদি সীমিত থাকে, তাহলে রেডমি 15C আপনার জন্য একটা পারফেক্ট প্যাকেজ হতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আমাদের এই বিশ্লেষণ আপনাদের ফোন কেনার সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও সাহায্য করবে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।